হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস ভিডিও। সো আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজ আমরা দেখব আমরা কিভাবে বিকাশের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের বিল পরিশোধ করা যায়। বিল বলতে বোঝায় ফি। সো আমরা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পরে আমাদের কি করতে হয়, একটা ফি আছে ড্রপ টেস্ট দেওয়ার পরে একটা ফি, সেটা কি করতে হয়, আমাদের আবেদন করার পরে আমাদের পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার পরে কি করি, আমরা এখান থেকে ড্রাইভিং লাইসেন্সটা পাই। ওকে, সো আমরা আজ কি করব, বিকাশের মাধ্যমে সম্পূর্ণ ফিটি আমরা কি করব, জমা দিব। ওকে, সো সাথেই থাকুন। ওকে, সো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। সো এখানে দেখতে পাচ্ছেন বিআরটিসির যে সার্ভিস, যেই পোর্টালটা আছে, জাস্ট আপনি যদি সার্চ দেন চলে আসবে, বিআরটিসি লিখলে চলে আসবে ড্রাইভিং লাইসেন্স। তারপরে আপনার ওই লিঙ্কে ক্লিক করবেন, তারপরে এখানে লগ ইন দেখতে পাচ্ছেন, লগ ইনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড ওটা দিয়ে কি করবেন, লগ ইন অপশনে একটি ক্লিক করে দিবেন। ওকে, এমন একটা ইন্টারফেস আসবে। দেন এখানে ক্রস আইকন দিয়ে ক্লিকে কেটে দিবেন। তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখন আমরা এখানে কিন্তু অলরেডি আবেদন করেছি। সো আমরা বাংলাটাকে আমরা ইংলিশটাকে বাংলা করে নিলাম। নিচে এখন আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এখানে কি করব, আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমি কি করছি, ব্লার করে দিয়েছি, তো আপনাদের ইনফরমেশন দেখতে পাবেন। এখানে দেখেন একটা বিষয়। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে বিষয়টা, প্রিন্ট লার্নার কৃতকার্য। দেখুন ও পরবর্তী ধাপ একটা অপশন আছে, আমরা এটার উপরে ক্লিক করে দেবো। আমি যেহেতু পাস করেছি, দেখুন ও পরবর্তী ধাপ যেটা আছে অপশনটা, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আপনার যে ইনফরমেশনগুলো আছে সব চলে আসবে, আইডি নাম্বার, লার্নার নাম্বার, ডিটেল চলে আসবে। নিচের দিকে স্ক্রল করলে আপনার সব ডিটেল চলে আসবে। ভালোভাবে একটু কী করবেন, দেখে নেবেন। ওকে, তারপরে এখানে দেখেন একটা বিষয়, সেটা হলো আপনার কি স্মার্ট আইডি কার্ড প্রাপ্তির ঠিকানা ও ডাকযোগ। সো এটা কোথায় নেবেন, এখানে পার্মানেন্ট একটা অপশন আছে অ্যাড্রেস, আমি এটার মধ্যে দিয়েছি। আপনারা যদি চান প্রেজেন্ট আর একটা অ্যাড্রেস ওখানে অ্যাড করতে পারবেন। আপনি কোথায় এই ড্রাইভিং লাইসেন্স যে একটা ফিজিক্যাল কার্ড পাবেন, সেটা আপনি কোথায় এই মানে ডেলিভারি নেবেন, ডেলিভারিটা কোথায় নিতে যাচ্ছেন, কোন ডাকঘরে নিতে যাচ্ছেন, জাস্ট সেই অ্যাড্রেসটা কী করবেন, এখানে দিয়ে নেবেন। সো আমার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে, আমি পার্মানেন্ট অ্যাড্রেসে কী করব, আমার এই ড্রাইভিং লাইসেন্সের যে ফিজিক্যাল কার্ডটা, এটা আমি এখান থেকে রিসিভ করব। আপনি যদি ঢাকা থাকেন, ঢাকা মনে করেন আপনার ঢাকা বাসস্থান, আপনি যদি এখন আসেন ফরিদপুর, সেক্ষেত্রে কী করতেন, প্রেজেন্ট অ্যাড্রেস যদি ফরিদপুর দেন, আপনার ফরিদপুরে কী হবে, ওই ডাকঘরেতেই কী হবে, এটা আপনার ট্রান্সফার হয়ে যাবে, ওই জায়গা থেকে আপনি রিসিভ করতে পারবেন। ওকে ওকে, সো তারপরে এইখানে আপনার যে জব টেস্টের যে একটা রিপোর্ট দিয়েছিল, এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনারা সংরক্ষণ করে দিবেন। সংরক্ষণ করার পর অবশ্যই আপনারা এটা ডাউনলোড করে নেবেন। সো কীভাবে ডাউনলোড করবেন, প্রিভিয়াস একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, ভিডিওটা দেখে আসবেন। তারপরে এই জায়গাতে জাস্ট আপনি কী করবেন, ফাইলটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর সংরক্ষণে একটা কী করবেন, ক্লিক করে দিবেন, তারপরে সেভ হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি জমা দিন। ওকে, সো আমরা কি করব, ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি জমা, এটার উপরে ক্লিক করে দেবো। যেহেতু আমরা বিকাশের মাধ্যমে দিব, অবশ্যই আমি এটা ক্লিক করে দিব। ব্যাংকের মাধ্যমে চলে করা যাবে। ওকে, সো আমি বিকাশের মাধ্যমে দিয়ে দিলাম। দেন আমার ইনফরমেশনগুলো চলে আসছে, ডিটেলসগুলো চলে আসবে, অবশ্যই এখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, তারপরে এখানে সার্টিফিকেটগুলো চলে আসছে, কোনগুলো দিয়েছেন। ওকে, টাকার পরিমাণটা চলে আসছে দেখেন ইতিমধ্যে। সো এখানে কত টাকা দিবেন। সো আর এখানে দেখতে পাচ্ছি একটা অপশন, ফি জমা দিন। ওকে, সো আমি ফি জমার উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই জায়গাতে একটা বিষয় দেখেন, এখানে একটা ফোন। ওকে, সো এখন আমরা এই জায়গায় একটা নাম্বার দিয়ে দিব, অবশ্যই যে নাম্বারটা আমরা ইউজ করেছিলাম, সচল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি এখানে। তারপর আপনার সব ডিটেলস কিন্তু চলে আসছে, নাম চলে আসছে, কত টাকা ফি সেটাও কিন্তু চলে আসছে। ওকে, সো আমি আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইখানে অনেকগুলো সিস্টেম আছে দেওয়ার, দেখতেই পাচ্ছেন, নগদ, ভিসা কার্ড। সো আমি যদি বিকাশের মাধ্যমে দিব, নিচের দিকে স্ক্রল করলে বিকাশ চলে আসছে, বিকাশে একটা ক্লিক করে দেব। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এইখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি দেখতে পাচ্ছেন, এটার উপর কী করবো, একটা ক্লিক করে দেব। ওকে, তারপর নিশ্চিত দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করে দেব। তারপর বিকাশের যে পেমেন্ট একটা লোডিং নিবে, একটু লোডিং নেওয়ার প্রসেসিং নেওয়ার পরে এখানে চলে আসবে বিআরটির অপশন। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, আপনার বিকাশ নাম্বারটা এখানে দিবেন। সাপোজ আমি যে দেখেন একটা উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছি, এটা দিবেন, কনফার্মে ক্লিক করে দিবেন। দেন আপনার বিকাশ নাম্বার একটা কোড চলে যাবে, সেই কোডটা এখানে দিবেন, দিয়ে দেন কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবেন। কনফার্ম অপশন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পেমেন্ট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো দেখেন একটু আমার ইনফরমেশনগুলো চলে আসছে, কত তারিখ কত আমি টাকা এখানে দিয়েছি, সম্পূর্ণ ডিটেলসটা চলে আসছে। আমি কিছু ব্লার করে দিয়েছি।
দেখেন এই একটু ডানে করলে আমি এই মাত্র টাকাটা যে জমা দিয়েছি এটার উপর নিশ্চিত, এটার উপর যদি ক্লিক দিই আমার রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো আমি আবার হোম স্ক্রিনে ক্লিক দিচ্ছি, তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটার উপরে এগেইন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনুমোদনের জন্য অপেক্ষামান দেখাচ্ছে। সো এটা কিছুদিনের মধ্যেই, আর 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু চলে আসে। ওকে, সো যখন চলে আসবে, সো এটা দেখতে পাচ্ছেন স্টিল নাও আছে অনুমোদনের জন্য, যখন চলে আসবে তখন আমরা আবার চলে আসবো ভিডিওতে। সো গাইস আমাদের এই যে এইটা সেটা কিন্তু চলে আসছে 24 আওয়ার্সের মধ্যে। আমি কালকে করেছিলাম, আজকেই কি হয়েছে আমার মোবাইলে মেসেজ চলে আসছে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য এটা অ্যাপ্রুভ হয়েছে। সো আমি আসলাম, আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি অনুমোদিত দেখাচ্ছে, পাশে দেখেন ই ড্রাইভিং লাইসেন্স, এখানে যদি আমি ক্লিক দিই সেই ক্ষেত্রে আমার এই যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা আমি ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। সো এই ছিল সম্পূর্ণ প্রসেস, খুবই ইজি। সো এই ভিডিওটুকু এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। যদি এর মধ্যে কারো কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।